হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডুসেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লিপে আলোচনা করব পরিমিতি ও ত্রিকোণমিতি থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষায় বিগত বছরের প্রিলিমিনারি এবং মেন এক্সামের যে সমস্ত কোয়েশ্চেন এসেছে সেই সমস্ত কোয়েশ্চেনকেই এখানে আমি কপি পেস্ট করেছি এবং সেই কোয়েশ্চেনগুলোই আজকে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় ভিডিও ক্লিপ। প্রথম ভিডিও ক্লিপটি অলরেডি এডুসেন্টার চ্যানেলে করা হয়েছে, আপলোড করা হয়েছে। যারা হয়তো দেখোনি তারা প্রথম পার্টটাকে দেখে সেকেন্ড পার্টটা দেখতে পারো। এবং ভিডিওটা একটু লেন্দি হবে, শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটাই কোয়েশ্চেন বিগত বছরের কোয়েশ্চেন। একটা ধারণা তৈরি করার জন্য যে এই সমস্ত আমরা যখন প্রিপারেশন নিচ্ছি সেই ক্ষেত্রে ধারণা তৈরি হওয়ার জন্য যে কোয়েশ্চেনগুলো কী গ্রাউন্ড থেকে আসে, কীরকম আমাদের প্রিপারেশনের লেভেল হওয়া উচিত, আর সেই জন্যই অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আলোচনা। তো দেখা যাক, যারা প্রথম পার্টটা দেখোনি তাদেরকে বলবো প্রথম পার্টটা আগে দেখো, তারপরে সেকেন্ড পার্টটা দেখো। হুম, দেখা যাক। এই পর্যন্ত অলরেডি ফার্স্ট পার্টে আলোচনা করেছি আমরা। সেকেন্ড পার্টের ভিডিও ক্লিপে আলোচনা করব সেটি হলো আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ হাফ অ্যাজ ওয়াইড ইজ লং। একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড মানে একটি আয়তক্ষেত্র আমি যদি ছবি আঁকি আয়তক্ষেত্রটার, তাহলে এরকম ছবি হবে। আমি ছবিটা একটা ড্র করছি যে একটা আয়তক্ষেত্র। সাপোজ আমি ধরলাম এটা একটা আয়তক্ষেত্র। বলছে আয়তক্ষেত্রাকার একটা ফিল্ডের হাফ অ্যাজ ওয়াইড অ্যাজ ইট লং, মানে যতটুকু হাফ অ্যাজ ওয়াইড অ্যাজ ইট লং। তার মানে এটা যদি আমার এই এটা প্রস্থটা এ হয়, তাহলে তার হাফ, তার অর্ধেক হবে এটা। তার মানে দৈর্ঘ্যটা 2a হওয়া উচিত। এবং এর পেরিমিটার মানে এর পরিসীমা, পরিসীমা সমান সমান হচ্ছে পি দিয়ে দেওয়া হয়েছে। দ্য এরিয়া অফ দ্য ফিল্ড, তাহলে সে এরিয়ার ফিল্ডটা কত হবে? তো আমরা পরিসীমা সমান সমান আমরা কি জানি? পরিসীমা সমান সমান জানি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য এখানে আছে 2a, প্রস্থ হচ্ছে a। তার মানে কি দাঁড়ালো? তার মানে আমি পি এর ভ্যালু বা এ এর প্রকাশ করে দেখি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে এ তে প্রকাশ করে দেখব। এটা হলো আমার জাস্ট কন্ডিশনটা আসলো যে পরিসীমা সমান সমান এটা পেয়েছি আমি। তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা যদি এ করি পি ইকুয়াল টু 2 এটা হচ্ছে 3a, তাহলে এখানে 6a হয়ে যাচ্ছে। তার মানে এ সমান সমান হচ্ছে পি বাই সিক্স, এটা হচ্ছে এ এর ভ্যালু। এবার আমি ফর্মুলা যে এরিয়া যখন আমি বের করব, এর এরিয়া বের করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু আমার প্রস্থ লিখে দিয়েছে আগে, তাহলে প্রস্থ ইন্টু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একই ব্যাপার। এবার এর মান আমি জানি কত, এর মান হচ্ছে পি/6, আর 2 ইন্টু আবার এর মান হচ্ছে পি/6। তাহলে এর সাথে আমি এটাকে কাটলাম, তাহলে এটা হচ্ছে 3। তার উপরে হচ্ছে পি ইন্টু পি মানে পি স্কোয়ার, নিচে হচ্ছে 6 × 3 মানে 18। তার মানে পি² / 18। তার মানে সি নম্বর অপশানটাতে আমরা কিন্তু এই আনসারটা দেখতে পাচ্ছি। তাহলে এই হয়ে গেল আনসারটা। তাহলে প্রথমে আমি কি করলাম, পিকে এর মাধ্যমে প্রকাশ করে দেখলাম, কেন বাহুটার মাধ্যমে প্রকাশ করে দেখলাম। তারপরে দেখা যাক সেকেন্ড কোয়েশ্চেনটি কি রয়েছে। সেকেন্ড কোয়েশ্চেনটি আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধকে 100% বাড়ানো হয়েছে। 100%কে, তার মানে একটা বৃত্ত ধরে নিলাম, এটা একটা ছোট বৃত্ত, এবং এর ব্যাসার্ধ এইটুকু ব্যাসার্ধকে আর বলছি। এবার এর ব্যাসার্ধকে কি করা হয়েছে, অনেক বাড়ানো হয়েছে। কত? 100%। সে অনুসারে তো বাড়াতে পারবো না ছবিটা, জাস্ট আমি বাড়ালাম। তার মানে এই ক্ষেত্রে এই যে নতুন আরটা, তার মানে এর 100% বাড়ানো হয়েছে। যদি 100 আগে থাকে, 100% মানে 100 থাকলে সেটা এখন 200 হয়ে গেছে। তার মানে 200 হয়েছে, প্রিভিয়াসলি যদি 100 থাকে পূর্বে, তাহলে তাতে 200 হয়েছে। তার মানে 100-তে 200 হয়েছে, তাহলে আর এ কত হবে? এটা আমি আর ধরেছিলাম। তার মানে এটা হয়ে গেল কত আমার? এটা হয়ে গেল আমার 2r। তার মানে এখন ব্যাসার্ধ হয়ে গেছে কত? 2r। এবার আমাকে তাহলে এরিয়াতে কত পরিবর্তন আসবে? তাহলে আগে যে এরিয়াটা ছিল সেখান থেকে আমি এটা মাইনাস করব। তাহলে যদি এরিয়াটা এ করি, যে এরিয়া আগে ছিল পাই আর স্কোয়ার, এখন এরিয়াটা কত?
পাই আর এর ভ্যালু হচ্ছে 2r এর হোল স্কোয়ার, তার মানে 4 পাই r স্কোয়ার। বর্তমানে এখন এরিয়া, তার মানে আগে এরিয়া এটা ছিল, আগে এরিয়া মানে ক্ষেত্রফল এটা ছিল, এখন ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার। তার মানে এরিয়ার চেঞ্জ কত হয়েছে, তাহলে এরিয়াতে চেঞ্জেসটা কত হয়েছে, পরিবর্তনটা কত এসেছে বা কতটা বেড়েছে। তার মানে এখন 4 পাই r স্কোয়ার কত থেকে বেড়েছে, এটা পাই r স্কোয়ার থেকে বেড়েছে। তাহলে কার ভিত্তিতে বাড়লো, পাই r স্কোয়ার, তাহলে 100-তে কত, তার মানে দেখছি 3 পাই r স্কোয়ার বাই পাই r স্কোয়ার ইন্টু 100। তার মানে এটা যদি কেটে দিই তার মানে হচ্ছে 300। তাহলে 300% বা শতাংশ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তার মানে শুধুমাত্র ব্যাসার্ধ 100% যখন বাড়ছে তখন ক্ষেত্রফল 300% বৃদ্ধি পাচ্ছে। এই হলো অঙ্কটা। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন যদি দেখি তাহলে দেখব যে ইফ দ্য স্কোয়ার অফ এ রেক্ট্যাঙ্গেল, যদি একটি বর্গক্ষেত্র এবং ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের পরিসীমা এক, মানে একটি বর্গক্ষেত্র আমি ড্র করছি, এটা একটা বর্গক্ষেত্র এই আঁকলাম, আর এটা একটা আয়তক্ষেত্র আঁকলাম। আয়তক্ষেত্র তো বর্গক্ষেত্রের বাহু আমি এ ধরলাম, প্রত্যেকটা বাহু এ হয়, তার মানে এর পরিসীমা হচ্ছে 4a। এর বাহুটা আমি অন্য কিছু ধরছি, এটার বাহু x ধরলাম, এর y ধরলাম, তার মানে এর পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর পরিসীমা, তার মানে এর পরিসীমা সমান সমান হলো 4a, আর এর পরিসীমা সমান সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবং আমাকে এখানে বলে যে তাদের এরিয়াটা মানে এর এরিয়াকে, এর ক্ষেত্রফলকে এস দিয়ে প্রকাশ করেছে, আর এর ক্ষেত্রফলকে আর দিয়ে প্রকাশ করেছে। তার মানে আমার এস ইকুয়াল টু হচ্ছে এর হোল স্কোয়ার, আর এখানে আর ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। যেহেতু বলছে এই দুটো জিনিস যে এর আমাকে বলে দিয়েছিল হ্যাভিং সেম পেরিমিটার, তার মানে এদের পরিসীমাটা এক, পরিসীমা এক মানে 4a সমান সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে এটার সাথে আমি এটাকে কাটলাম, তার মানে 2 হলো। তার মানে a সমান সমান আমার এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 2। এবার আমি ধরে নিলাম, আমি এখানে সাপোজ দ্যাট কোনো একটা ভ্যালু ধরছি, যে এক্স এর মান হচ্ছে, ধরে নিলাম আমি 2 বা 3 কিছু একটা ধরছি, যে এক্স এর মান ধরছি 4। এক্স এর মান ধরছি 4। তাহলে এক্স এর মান যখন 4, তখন আমাকে ক্ষেত্রফলটা কত হবে সেটা আমি বের করে দেখাচ্ছি। যে এক্স এর মান ধরলাম আমি 4, ওয়াই এর মান ধরলাম হয়তো আমি 3 ধরলাম, তার মানে কত হচ্ছে, আমি জাস্ট ভগ্নাংশে আনতে চাইছি না, তার মানে এটা 2 ধরলাম, তার মানে 4 প্লাস 2 6, আর ভাগ করলে কত হচ্ছে, এর মান হচ্ছে 3। ওকে, এর মান 3, তার মানে এখানে এর মান যখন 3 হবে তখন আমার কি হচ্ছে 3 এর হোল স্কোয়ার, তার মানে এটা 9 হচ্ছে। আর যখন 4 আর 2 এদের ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল যখন বসাবো, যে 4 আর 2 গুণ করলাম তাহলে 8 হচ্ছে। তার মানে এটা আমি যে কোনো মান ধরে নিতে পারি, এটা আমি 4 ধরেছি, তুমি এটা 3ও ধরতে পারো, 5ও ধরতে পারো, যে কোনো, এটা জাস্ট আমি পরীক্ষা করে দেখছি যে এদের মধ্যে সম্পর্কটা কি আসবে। তার মানে দেখছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 আসছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এসটা কি হচ্ছে, বড় হচ্ছে কার থেকে, আর এর তুলনায়। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা সমান থাকা সত্ত্বেও এদের ক্ষেত্রফল সমান হচ্ছে, তার মানে এস গ্রেটার দেন হচ্ছে আর। তাহলে এখানে কোন সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্কটা জাস্ট আমি টেস্ট করার জন্য, যে এরকম সিচুয়েশন আসলে আমি কিভাবে টেস্ট করব। এবার পরবর্তী কোয়েশ্চেনটা দেখা যায়। পরবর্তী কোয়েশ্চেন প্যারালেলোগ্রাম মানে হচ্ছে তোমার একেবারে সামান্তরিকের কথা বলছি। আর রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গুলার স্ট্যান্ড, আমি জাস্ট একটা সামান্তরিক ড্র করে দিই তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই একটা সামান্তরিক আমি এঁকেছি এবং এই সামান্তরিকটাকে এইভাবে আমি আঁকলাম, এবং আমাদের সামান্তরিক একটা রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম, রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গুলার রিজিয়ন। আমি জাস্ট এটাকে ভাগ করে দিচ্ছি, কর্ণ দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি।
কর্ণ দিয়ে ভাগ করলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং এখানে একটা ত্রিভুজ, এবং এই দুটো ত্রিভুজ কিন্তু ইকুয়াল ত্রিভুজ, মানে সামান্তরিকের অর্ধেক। সামান্তরিক দেখো, তাহলে প্যারালালোগ্রাম মানে সামান্তরিক একটা আয়তক্ষেত্রের সমান। আমি বললাম যে সামান্তরিক এবং একটা সামান্তরিক একটা আয়তক্ষেত্র হতে পারে, বা একটা আয়তক্ষেত্র সামান্তরিক হতে পারে। ঠিক সেরকমই ট্রায়াঙ্গুলার, দেখো যখন আমি একটা আয়তক্ষেত্রকে কর্ণ দিয়ে সমদ্বিখণ্ডিত করছি, আমি সমান দুটো মাপের ট্রায়াঙ্গুলার, তার মানে একটা সামান্তরিক থেকে দুটো আমি কি পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি। তার মানে আমার প্যারালালোগ্রামকে যদি পি দিয়ে প্রকাশ করি এবং রেক্ট্যাঙ্গেলকে আর দিয়ে প্রকাশ করি, এই দুটো সমান, কিন্তু প্যারালালোগ্রামের সাথে ত্রিভুজের সম্পর্কটা কি, ট্রায়াঙ্গেলের সম্পর্ক কি, যে দুটো ত্রিভুজ মিলে একটা প্যারালালোগ্রাম, অথবা তার মানে এদের তিনজনের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো, পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2t। এইরকম রিলেশন যদি দেখি কোথাও, তাহলে দেখো ফার্স্ট রিলেশন অপশনটাতে দেখতে পাচ্ছি, হয়ে গেল। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোইং জিওমেট্রিক ফিগার ডায়াগোনাল, মানে কর্ণ, কর্ণ সবসময় সমান হবে। আমি যদি প্যারালালোগ্রাম বলি, প্যারালালোগ্রামের ক্ষেত্রে যে কর্ণটা হয়, প্যারালালোগ্রামের ক্ষেত্রে যে কর্ণটা হয়, সেই কর্ণটা আমি জাস্ট এটা একটা সামান্তরিক আঁকছি, এবং এই সামান্তরিকের এই কর্ণটার দৈর্ঘ্য যা হবে, এই কর্ণটার দৈর্ঘ্য কিন্তু, কর্ণ দুটো অলছে সমদ্বিখণ্ডিত করে, এটা আলাদা কথা, কিন্তু এখানে কর্ণ দুটো এর যা দৈর্ঘ্য হবে, এর দৈর্ঘ্য আলাদা হবে। রম্বসের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটো আলাদা হয়, সমদ্বিখণ্ডিত হয় এবং 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটা কিন্তু ভালো করে মনে রাখা উচিত, যে আমাদের জাস্ট আমি যদি এরকম করে একটা ছবি আঁকি, এরকম করে একটা ছবি আঁকলাম, তাহলে এই যে এটা রম্বস আঁকলাম, এবং রম্বসের এই কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে করে, ছেদ করে, যেটা আর কোথাও আমি দেখতে পাবো না। এটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রেও সামান্য আলাদা আলাদা হয়। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে আমি জাস্ট ট্র্যাপিজিয়াম একটা ড্র করে দেখিয়ে দিচ্ছি, যে এই ট্র্যাপিজিয়াম, এই হলো এরকম একটা ট্র্যাপিজিয়াম। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এটা কখনো সমান হবে না, সমান হবে না। শুধুমাত্র আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র যেহেতু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই কিন্তু এখানে কি হয়, এই দুটো পরস্পরের সাথে সমান হয়। এই দুটো, এটার যে দৈর্ঘ্য হবে এটার দৈর্ঘ্য একই হবে, তার মানে রেক্ট্যাঙ্গেল হবে আনসার, রেক্ট্যাঙ্গেল হবে আনসার। এই গেল কোয়েশ্চেনটা। নেক্সট নেক্সট আমাদের আরেকটা কোয়েশ্চেন দিয়েছে কোণ থেকে, যেটা ক্লাস 10-এর বইয়ে আমাদের যে কোণ পরিমাপ আছে চ্যাপ্টার, সেখান থেকে এই কোয়েশ্চেনটা, যে একটা ত্রিভুজ, আমি জাস্ট ত্রিভুজটা ড্র করার দরকার নেই, জাস্ট বোঝানোর স্বার্থে, যে আমরা কোণকে প্রকাশ করার জন্য দুটো পদ্ধতি আছে, কোণকে প্রকাশ করার জন্য দুটো পদ্ধতি আছে। কি কি দুটো পদ্ধতি, সেই পদ্ধতিটাই যদি আমরা জানি তাহলে হয়ে গেল। একটা হচ্ছে ষষ্ঠিক মেথড, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে ষষ্ঠিক মেথড মানে আমরা যখন ডিগ্রিতে প্রকাশ করি কোনো কিছুকে, সেটাকে বলা হয় ষষ্ঠিক মেথড, ইংরেজিতে বলা হয় সেক্সাগোনাল মেথড। আর বৃত্তীয় মেথডকে ইংরেজিতে বলা হয় সার্কুলার মেথড বা সিস্টেম। তো আমাকে এখানে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা দেওয়া আছে, তাহলে সার্কুলার ভ্যালু, তার মানে বৃত্তীয় মানটা আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে আগে আমি এই জিনিসটা করার আগে আমাকে কয়েকটা পয়েন্ট জানা খুব দরকার। সেটা হচ্ছে যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আবার 60 মিনিট সমান সমান হচ্ছে 60 মিনিট, আমার যদি 60 সেকেন্ড করি, 60 সেকেন্ড সমান সমান হচ্ছে 1 মিনিট। ওকে, 1 মিনিট এইটুকু। আর একটা সম্পর্ক, যে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে 1 রেডিয়ান। ওকে, 1 রেডিয়ান, এই যে সি ফর রেডিয়ান, পাই সি মানে রেডিয়ান। তো এটা গেল, এই জিনিসটা আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে জানতে হবে। তাহলে যেমন দেখো, তাহলে একটা কোণ 35 ডিগ্রি, 57 মিনিট আর 4 সেকেন্ড, এই যে দুটো ড্যাশ আছে মানে সেকেন্ডের। আর একটা হচ্ছে 39 ডিগ্রি, 2 মিনিট, 56 সেকেন্ড। এই দুটোকে আমি যোগ করব, তাহলে 4 সেকেন্ড আর 56 সেকেন্ড মানে 60 সেকেন্ড হয়ে গেল।
57 এর সাথে 2 যোগ করলে 59 মিনিট, আর এই দুটোকে যে অ্যাড করছি তাহলে 74 ডিগ্রি এরকম আসলো। এবার আমাকে একটা জিনিস করতে হবে, যে যেটা দুটো কোণের সমষ্টি, এটা দুটো কোণের সমষ্টি পেলাম, ধরলাম এই কোণটা এবং এই কোণটার সমষ্টি। আমি এই কোণটা কত আমি জানি না, তাহলে আগে এই সবগুলোকে ডিগ্রি, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তাহলে 1 মিনিটটাকে এর সাথে যোগ করে দিলে এটা হয়ে যাবে 60 মিনিট, আবার 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ডিগ্রি, তার মানে এই 1 ডিগ্রিটাকে এর সাথে যোগ করে দেব, তাহলে হয়ে গেল কত, ডিরেক্টলি আমি 75 মিনিট, মানে ডিগ্রিতে সবগুলোকে কনভার্ট করে দিলাম। তার মানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 75 ডিগ্রি, তাহলে এই তৃতীয় যে কোণটি সেটার মান কত হয়, 180 মাইনাস 75, 180 মাইনাস 75 যদি করি আমি, তাহলে আমি কিন্তু তৃতীয় কোণটি পাচ্ছি 75 ডিগ্রি। তার মানে এটা 5 হচ্ছে, এটা 8 থেকে 8 গেল 0, 105 ডিগ্রি। তারপর তৃতীয় কোণটি 105 ডিগ্রি, এটা হলো ষষ্ঠিক পদ্ধতিতে, কিন্তু আমাকে চেয়েছে, আমাকে বৃত্তীয় মান চেয়েছে, তার মানে তার জন্য এই 180 এই গল্পটা করতে হবে, যে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান, পাই রেডিয়ান, তার মানে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, আর ঠিক একই রকম 105 ডিগ্রি সমান সমান আমাকে পাই রেডিয়ান ইন্টু 105 বাই হচ্ছে 180। এটাকে যদি আমি করি তাহলে আমি পেয়ে যাব কি, তাহলে আমি আনসারটা পাবো। আমি যদি এটাকে কাটি, এটাকে 15 দিয়ে কাটছি, তাহলে এটা 7 হচ্ছে, 15 দিয়ে এটা কাটলে 12 হচ্ছে, তার মানে 7 পাই বাই হচ্ছে কত, 12, বাই হচ্ছে 12। তো এরকম যদি কোনো সম্পর্ক আমরা পাই, দেখো ফার্স্ট অপশনটাতেই অপশনটা দেওয়া আছে। এই টাইপের একটা কোয়েশ্চেন, খুব সোজা কোয়েশ্চেন, কিন্তু আমরা ওভারলুক করে যাই ব্যাপারগুলোকে, একদম ক্লাস 10-এর বই থেকে অঙ্কটা দেওয়া। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব, ইফ দ্য লেন্থ অফ এ শ্যাডো অন দ্য গ্রাউন্ড অফ এ পোস্ট, একটা পোস্ট আছে, এইরকম করে একটা লম্বা পোস্ট আছে, আর তার ছায়া পড়ছে, ছায়া পড়ছে, ছায়া এরকম করে পড়লো, তাহলে বলেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে দু রকমের কোণ হয়, একটা উন্নতি কোণ আর একটা অবনতি কোণ। অবনতি কোণটা সবসময় উপরে হয়, এটাকে বলা হয় অবনতি কোণ, আর এখান থেকে নিচে থেকে যে কোণটা যায় সেটাকে উন্নতি কোণ। আমাকে চেয়েছে উন্নতি কোণের মান, মানে এই কোণটার মান আমাকে চেয়েছে। তো height of the length of the shadow on the ground of a post is 3 times of its height. ওকে, তার মানে এর পোস্টার হাইট যদি x হয়, তাহলে এর ছায়া কত, 3 রুট অফ 3 ইন্টু এক্স, এটা হচ্ছে তার হাইট, রাইট। তাহলে আমাকে, তাহলে এখানে দেখলাম এটা থিটা, তার মানে আমার ট্যান থিটা কোনটা আমাকে বের করতে হবে, তার মানে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, তার মানে লম্ব ভূমির সাথে আমাদের একটাই সম্পর্ক, ট্যান থিটা অথবা কট থিটা, কট থিটা। তো ট্যান থিটা সমান সমান আমাদের লম্ব, লম্ব হচ্ছে এক্স, আর ভূমি হচ্ছে √3 ইন্টু এক্স, তাহলে √3, ভূমি হচ্ছে √3 ইন্টু এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে 1/√3। এবার আমি একটা জায়গাতে লিখব যে ট্যান থিটা সমান সমান এই 1/√3 কোন কোণের মান আছে, সেটা হচ্ছে ট্যান 30-র মান রয়েছে, তাহলে ট্যান 30 বসলাম, তাহলে ট্যান ট্যান কেটে গিয়ে এখানে থিটা সমান সমান 30 ডিগ্রি। আমাকে তো এই কোণটারই মান চেয়েছিল কত, 30, তাহলে মানে এই কোণটার মান 30 ডিগ্রি বেরিয়ে গেল। এই গেল এই অঙ্কটা। নেক্সট আমরা কোয়েশ্চেন দেখব, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখি, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ এ টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ কিউব আর ইকুয়াল, তার মানে একটা কিউবের, একটা ঘনকের, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6a² এবং তার আয়তন, আয়তন এটা ঘনকের আয়তন হচ্ছে বাহুর হোল কিউব, তার মানে এই দুটো বলেছে সমান, তাহলে তাদের কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে খুব সহজ কথা, এখানে 3টা কিউব আছে, তাহলে এটার সাথে কাটলাম, তাহলে একটা কিউব থাকলো, তার মানে 6a সমান সমান এখানে
আমার কি থাকছে না, এখানে একটা এ নয়, এখানে একটা এ থাকবে। তার মানে এ সমান সমান আমার 6 থাকলো। যেই মাত্র 6 হলো, আমরা জানি যে আমাদের কর্ণ সমান সমান, যখন ঘনকের কর্ণ বলছি, সমান সমান হচ্ছে বাহু √3 ইন্টু বাহু। এটা হচ্ছে ফর্মুলা ঘনকের। তার মানে √3 ইন্টু 6, তার মানে 6√3 হচ্ছে আনসার। কোথায় আছে তাহলে দেখো, ফার্স্ট অপশনটাতে 6√3 আনসার রয়েছে। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, তাহলে সেখানে রয়েছে হেমিস্ফিয়ার। স্ফিয়ার মানে একেবারে আমি এর কথা বলছি, গোলকের কথা, এবং হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধ গোলক, মানে ছবিটা ঠিক এই রকম হবে, একটা অর্ধ গোলক, এই অর্ধ গোলক, এই একটা অর্ধ গোলক, যার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এইটুকুকে আমরা ব্যাসার্ধ বলে থাকি, ব্যাসার্ধ। হেমিস্ফিয়ার উইথ ইন্টারনাল রেডিয়াস, এর ভেতরের ব্যাসার্ধ কত, 9 সেন্টিমিটার, তার মানে আর ইজিক্যাল টু 9 সেন্টিমিটার। বলছে জল দিয়ে এটা পূর্ণ রয়েছে। কি দিয়ে পূর্ণ রয়েছে? জল দিয়ে এটি ভর্তি রয়েছে। কেউ একজন ব্যক্তি কেউ একজন ব্যক্তি জল দিয়ে পূর্ণ রয়েছে, মানে আয়তন বের করতে হবে যে এতে কত জল রয়েছে, কত জল রয়েছে। তাহলে হেমিস্ফিয়ারের আয়তনের ফর্মুলা হচ্ছে আমাদের যে এমনি গোলকের আয়তনের 4/3 পাই আর কিউব, কিন্তু এটা হয়ে যাবে যেহেতু এটা অর্ধ গোলক, তাহলে 2/3 পাই আর, আর এর মান এখানে হচ্ছে 9 হোল কিউব, তার মানে এতটুকু জল রয়েছে। এবার কি করলো কেউ একজন, এই জলটাকে ঢালছে, ছোট ছোট একটা বোতলে করে ঢালছে, আর বোতলটা কি রকম দেখতে, এরকম চোঙের মতো দেখতে, কারণ বোতলটা এরকম চোঙের মতো দেখতে, এইরকম চোঙের মতো দেখতে বোতলে ঢালছে। তো আমরা চোঙের ক্ষেত্রে জানি যে এটাকে আর বলে, এবং এটা আমাদের উচ্চতা, এটা হচ্ছে এইচ। তার মানে এর ক্ষেত্রে আমাদের এই একটা বোতলের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার। এখানে আর এর মান, আমার ডায়ামিটার 3 সেন্টিমিটার, তার মানে আর এর মান হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে এখানে হাইট দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। এটা একটা বোতলে জলের পরিমাণ, তার মানে এটা হচ্ছে টোটাল জলের পরিমাণ, আর এটা হচ্ছে একটা বোতলের জলের পরিমাণ। জাস্ট আমি কি করব, ডিভাইড করে দেব। তার মানে 2/3 পাই আর কিউব, আর কিউব মানে হচ্ছে 9 এর হোল কিউব, বাই হচ্ছে আমার কত, আমার পাই 3/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। এই পাই পাই কেটে যাবে, এখানে পাই পাই কেটে গেলে এখানে জাস্ট আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি যে আমার 2/3, তার মানে 2/3টা নিচে চলে আসবে, ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, ওপরে কিছু নেই, নিচে এই 3টা চলে আসলো, তারপরে এটা 3, তার মানে 3/2 ইন্টু 3/2 ইন্টু 4, তার মানে এই 4 এর সাথে এই 2 গুলোকে কেটে দিলাম, 2 গুলোকে কেটে দিলাম। আমার এই 3 এর সাথে এই 3 কে কাটলাম, এই 3 এর সাথে এই 3টা যেটা ছিল সেটাকেও কেটে দিলাম, তার মানে এই 3 এর সাথে এটাকে কাটা গেল। তার মানে 27 আর হচ্ছে 54, 54। তার মানে 54টা বোতল আমি কি করতে পারবো, এইখানে যে জল আছে এই চোঙ দিয়ে এই জলটা আমি 54টা বোতলে ভর্তি করতে পারবো। তার মানে 54 আমার আনসার চলে আসলো, 54 আনসার আসলো। পরবর্তী কোয়েশ্চেন, দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস অফ এ স্ফেরিক্যাল গ্যাস বলুন, মানে একটা গোলাকৃতি একটা বেলুন, গ্যাসের বেলুন, বলছে ফ্রম 7 সেন্টিমিটার থেকে, মানে ওর রেডিয়াস প্রাথমিক অবস্থায় ব্যাসার্ধ ছিল 7, পরবর্তীতে যখন বেলুনটাতে হাওয়া ভরা হয়েছে তখন ওটা 21 হয়ে গেছে। তার মানে এটা ছিল আমার প্রাথমিক R1, আর এটা ছিল আমার সেকেন্ড ক্ষেত্রে R2। তাহলে সারফেস এরিয়া, তাহলে সেই ক্ষেত্রে আমার সারফেস এরিয়া, তো আমরা জানি যে একটা গোলকের যে সারফেস এরিয়ার ফর্মুলা 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে 7 এর হোল স্কোয়ার, এর রেশিও 4 পাই আর 2 এর এখানে মানে 21 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ারের ফর্মুলা। এখানে 4 পাই দুটো কেটে গেল, তারপরে 7 ইন্টু 7 থাকলো, আর এখানে 21 ইন্টু 21 হলো,
তাহলে 7 এর সাথে এটাকে কাটলাম, আমার 3 হচ্ছে। 7 এর সাথে আমি এটাকে কাটলাম, আমার 3 হচ্ছে। তার মানে এখানে 9 আর এখানে 1 আর এখানে 9, 1:9 হয়ে গেল আনসার। জাস্ট ফর্মুলাটা আমাকে জানলেই হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব ডায়াগোনাল? বলছে আয়তন কত হবে যখন তার কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। আমরা জানি √3 ইন্টু বাহু সমান সমান হচ্ছে ঘনকের কর্ণ, সমান সমান হচ্ছে ঘনকের কর্ণ। তার মানে √3 ইন্টু বাহু, হ্যাঁ √3 ইন্টু বাহু সমান সমান হচ্ছে 4√3। √3 কেটে গেল, তার মানে আমি বাহু সমান সমান পেয়ে গেলাম কত, 4। তার মানে আয়তন কত হবে? তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর হোল কিউব, তার মানে হচ্ছে 4 এর হোল কিউব, তার মানে 64। তার মানে 64, দ্যাট ইজ আনসার। ওকে, পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। পরবর্তী কোয়েশ্চেনের ক্ষেত্রে দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল, একটা বৃত্ত আছে আর একটা বৃত্ত, আমি জাস্ট ছবিটা আঁকলে আরো ক্লিয়ার হবে। এই একটা বৃত্ত ধরলাম, এই একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। দ্য লেন্থ অফ দ্য কর্ড, একটা জ্যা, হ্যাঁ একটা জ্যা রয়েছে, এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে এই জ্যাটা হলো 10 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এবং এই সেন্টার থেকে এর দূরত্বটা কতটুকু আমাকে বের করতে হবে। তার মানে সেন্টার থেকে দূরত্বটা কতটুকু, আমি এখান থেকে একটা লাইন টানলাম, এটাও তো কি, এটাও তো ব্যাসার্ধ, তার মানে এটা 13 সেন্টিমিটার। আর যখন কেন্দ্র থেকে কোনো লাইন জ্যায়ের উপর টানা হয় তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটুকু দৈর্ঘ্য যদি টোটালটুকু 10 হয়, তার মানে এইটুকু 5 এবং এইটুকু 5। তার মানে আমি ছবিটাকে যদি এইভাবে ড্র করে নিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বড় করে, যে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না, যার অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে লম্ব জিজ্ঞাসা করছে, লম্বের ফর্মুলা আমাদের জানি, অতিভুজের হোল স্কোয়ার মাইনাস ভূমির হোল স্কোয়ার। তার মানে 169 মাইনাস 25, তার মানে 144, তার মানে 12। তার মানে দূরত্ব কত হবে, দূরত্ব জিজ্ঞাসা করছে 12, তার মানে 12 সেন্টিমিটার আনসার হয়ে গেল। পরবর্তী কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখি, যারা জিজ্ঞাসা করা হয়েছে, বলছে দুটো ডায়াগোনাল মানে কর্ণ, একটা হচ্ছে কর্ণ পি আর কর্ণ আর একটা হচ্ছে কিউ এস কর্ণ, কার, রম্বসের। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পিওএস? পিওএস আমি আগেই বলেছিলাম যে রম্বসের, শুধুমাত্র রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই অংশটার দৈর্ঘ্য যা হবে এই অংশটার দৈর্ঘ্য তাই হবে। হুম, এবং এখানে যে কোণ এরা যে সমদ্বিখণ্ডিত করে, প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং আনসার 90। এখানে কোলিনিয়ার থেকে একটা পয়েন্ট জিজ্ঞাসা করেছে, যে কোলিনিয়ার যদি হয় তাহলে কি হবে আনসারটা। কোলিনিয়ার মানে অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রফলটা কি হবে, 0 হবে। কোলিনিয়ার যখনই এরকম পয়েন্ট আসবে, তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো কোলিনিয়ার কিনা আমাকে দেখতে বলেছে। কোলিনিয়ার হওয়ার শর্ত হচ্ছে যে এই যে তিনটা পয়েন্ট দ্বারা গঠিত, জাস্ট আমি এটাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তারপরে এই রকম আনসার পাবো, এই রকম। তা আমি ধরলাম 0.00, প্রথম পয়েন্টটা 0,0, তার মানে একেবারে মূল বিন্দুর কথা বলছি, যে এই পয়েন্টটা 0,0। তারপরে হচ্ছে 4,3, মানে এই দিকে আসলো, 4,3 হচ্ছে, 3 মানে উপরের দিকে যাবে না, নিশ্চয় নিচের দিকে যাবে, তার মানে নিচের দিকে গেল, নিচের দিকে ধরলাম, এই পয়েন্টটাতে গেল, এই পয়েন্টটাতে গেল। এবার হচ্ছে x,y, হ্যাঁ, তো এই যে নিচের দিকে গেল, তো এই পয়েন্টটা হচ্ছে 4,3, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 4,3। এবং পরবর্তী ক্ষেত্রে x,y আমি এই পয়েন্টটাকে ধরলাম, তার মানে এখান থেকে শুরু করে আমি এখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছি না, যার এই ভ্যালুটা হচ্ছে x,y। আমি যদি এই ত্রিভুজটা পাই, যে একটা ত্রিভুজ আমি এরকম পেলাম, এইরকম আমি একটা ত্রিভুজ পেয়েছি, এইরকম একটা ত্রিভুজ পেয়েছি, যার একটা হচ্ছে 0,0,
আর একটা হচ্ছে আমার 4, আর একটা এক্স, ওয়াই। তাহলে বলছে কোলিনিয়ার হবে এই যে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যখন 0 হবে। তো এটার ভ্যালু, এদের যে ক্ষেত্রফল গঠিত তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল যখন 0 হবে, হাফ অফ করে আমরা কি করব, মানটা বের করব। ওকে, হাফ অফ করে আমরা যদি মানটা বের করি, তার মানে আমি জাস্ট যদি এটাকে x1 y1 ধরি, তাহলে ফর্মুলাটা হচ্ছে এইভাবে সাজানোর ফর্মুলা। আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমরা আনসারটা করবে। x1 x2 x3 y1 y2 y3। ফর্মুলাটা হচ্ছে যখন আমি x এর মান বের করব এটার সাথে গুণ করব, মাইনাস হচ্ছে xy3। তার মানে এই যে এখানে হাফ লিখেছি, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, হাফ অফ এটাকে করে x1, x1 এর সাথে কাকে গুণ করছি, y2 কে, তাহলে y2 মাইনাস x1 এর সাথে কাকে গুণ করছি, x1 y3। এটা একটা গেল পার্ট। এবার আমি x এর কাজ, এটা যদি মিটিয়ে দিই আমি, তাহলে আমার x, তাহলে x এর সাথে আমি ওয়াইটা নেব না, এবার ওয়াইটাকে বাদ দেবো। এবার এটার সাথে দিই, তার মানে এটা প্লাস দেব, x2 y3 মাইনাস x2 y1, তার মানে x2 y1। এটা হলো 2 নম্বর, প্লাস 3 নম্বর। এবার আমি এটাকে মিটিয়ে দেব, এবার y1 এর সাথে, তার মানে x3 এর সাথে y1 মাইনাস x3 y2, এই হলো আমাদের ইকুয়াল টু হবে 0। তার মানে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ফরম্যাটে বসালে আমি অটোমেটিক্যালি x এবং y এর মান পেয়ে যাব। তোমরা এটা ট্রাই করে দেখো, জাস্ট আমি ফর্মুলাটা বলে দিলাম। এবার আমাকে বলেছে একটা, এই জাস্ট একটা, এটা ট্র্যাপিজিয়াম যার সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এই দুটো বাহু সমান্তরাল, এবং উচ্চতা হচ্ছে এইটুকু, যেখানে আমাকে এডি সমান সমান 10 সেন্টিমিটার, বিসি সমান সমান 5 সেন্টিমিটার এবং সিডি সমান সমান 10। এদের আমি ক্ষেত্রফল চেয়েছে। তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ অফ হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে 10 প্লাস 5 ইন্টু হচ্ছে উচ্চতা এখানে ডিসি মানে 10 সেন্টিমিটার, তার মানে এটার সাথে আমি 5 কাটলাম, তার 15 হচ্ছে 5 15 75। ওকে 75, তার মানে 75 স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেল। এবার দেখি পরের এই কোশ্চেনটাতে বলা হয়েছে, ইফ এরিয়া অফ এ সার্কুলার ফিল্ড, একটা সার্কুলার এরকম গোল আকার একটা বৃত্ত আছে, তার এরিয়া আমাকে বলে দিয়েছে। তার এরিয়া আমাকে বলেছে কত, তাহলে পাই আর স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স, পাই আর স্কোয়ার সমান সমান এক্স। আবার পেরিমিটার, তাহলে পেরিমিটার মানে 2 পাই আর সমান সমান ওয়াই, আর একটা লেন্থ অফ দ্য ডায়ামিটার জেড, লেন্থ অফ দ্য ডায়ামিটার, তার মানে আমার ডায়ামিটার এখানে দিয়েছে, তাহলে ডায়ামিটার মানে হচ্ছে তো 2r, তাও 2r সমান সমান হচ্ছে জেড, সমান সমান জেড। তাহলে আমাকে বের করতে বলেছে যে সম্পর্কটা কি, তার মানে এক্স বাই ওয়াই জেড এর সম্পর্কটা, এক্স মানে হচ্ছে এরিয়া, এরিয়া মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের যখন আমি সম্পর্কটা বসাবো যে এদের মধ্যে সম্পর্কটা কিরকম, তাহলে পাই আর স্কোয়ার বসালাম বাই ওয়াই, ওয়াই মানে হচ্ছে 2 পাই আর ইন্টু জেড, জেড মানে হচ্ছে 2r, বসালাম, পাই পাই কাটলো। ওকে, এখানে আর স্কোয়ার আছে, তার মানে এখানে এখানে আর, আবার এই দুটো আরই কিন্তু কেটে গেল, তার মানে এখানে দাঁড়ালো 1/4। তার মানে হুইচ অপশন ইজ রাইট, এই নম্বর অপশনটি ঠিক। জাস্ট ফর্মুলাটা আমাকে জানতে হবে এবং সেই ফর্মুলাটা পুট করব। আর সার্কুলার লন হ্যাজ অ্যান এরিয়া, একটা লন আছে, মানে বাড়ির সামনে ঘাস লাগানো একটা বাগান, ছোট্ট বাগান, এরকমকে আমরা লন বলি। তো একটা লন, তার এরিয়া দেওয়া আছে, একদম এরকম গোল লন, তার এরিয়া দেওয়া আছে, আমি ধরলাম এটা তার ব্যাসার্ধ, এবং এর বাইরে কি করা হচ্ছে, আর একটি রাস্তা আছে, মানে এই যে লনটা আছে, লনের চার ধারে একবারে গোলাকার রাস্তা, গোলাকার রাস্তা, গোলাকার রাস্তা কত সেন্টিমিটারের, বলছে যে এটা 7 মিটার চওড়া এক রাস্তা আছে। তার মানে এখানকার এরিয়াটা, তো ভেতরের এরিয়াটা তো আমার জানা ছিল, ভেতরের এরিয়াটা
আমার পাই আর স্কোয়ার সমান সমান 154, তার মানে 22/7 আর স্কোয়ার ইকুয়াল টু 154। তার মানে 11 দিয়ে এটাকে কাটলে, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 11 দিয়ে এটাকে কাটলে 1 4, তার মানে এটা গেল 7। তার মানে আর এর ভ্যালু এখানে অ্যাকচুয়ালি কত হলো? 7। তার মানে এটা 7 ছিল, অলরেডি ছিল, আর বাইরে আবার এইটুকু বলছে 7। তার মানে টোটাল আর হয়ে গেল, এই যে বড় আর এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে 7 + 7, তার মানে 14 সেন্টিমিটার হয়ে গেল এরিয়া। তাহলে বলছে তার এরিয়াটা কত হবে? তার মানে তার এরিয়াটা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তার মানে পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে আর ইন্টু আর। এই 7 দিয়ে এটাকে কাটলাম, তার মানে 22 × 28, এটাকে গুণ করলে যা পাবো সেটাই হবে আমার আনসার। দ্য এরিয়া অফ এ সার্কেল, একটা সার্কেলের এরিয়া এত মিটার, তার মানে পাই আর স্কোয়ার সমান সমান 2464 দেওয়া আছে, তার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 2464। ওকে, তার মানে এটা দাঁড়ালো আমার আর স্কোয়ার সমান সমান 2464 ইন্টু 7/22, 7/22। তাহলে আমি যদি এটাকে কাটি 11 দিয়ে কাটি তাহলে 2 হচ্ছে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 22 থাকলো, 11 দুগুণে 22, 2 থাকলো, 11 দুগুণে 22, আর 4, আর 4 4 44। আবার 2 দিয়ে এটাকে কাটতে পারবো, তার মানে 2 দিয়ে কাটলে 1 1 2, তার মানে এটা দাঁড়াচ্ছে 1 1 2 ইন্টু 7। ওকে, 7। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালু বের করব, এবং সেই আর এর ভ্যালুটা আমি এখানে পুট করব 2 আর বের করতে। তো আমি 2 জানি, 22-এর এটা পায়ের ভ্যালু 22-এর 7, আর আর এর ভ্যালুটা এখানে যা পাবো এই যে ক্যালকুলেশনটা করে, এই ক্যালকুলেশনটা করে এর যদি রুট বের করে নিই তাহলে আমার আর এর ভ্যালু বেরিয়ে যাবে, এবং সেই আর এর ভ্যালুটা এখানে পুট করে দেব, তাহলেই আমার আনসারটা 176 চলে আসবে। নেক্সট কোয়েশ্চেনটাতে দ্য পোল অফ দ্য হাইট এত এবং এত স্ট্যান্ড ভার্টিক্যালি অন দ্য প্লেন গ্রাউন্ড। একটা গ্রাউন্ডের ওপরে এরকম একটা গ্রাউন্ড আমি ড্র করলাম, একটা পোল 11 সেন্টিমিটার মানে 11 মিটারের, আর একটা পোল সেটা হচ্ছে 6 মিটার সম্পূর্ণ, তার মানে 6 মিটারে রয়েছে, তার মানে এটা 11 আর এটা হচ্ছে 6। এখানে বলা হয়েছে বিটুইন দা, এদের দুটোর যে এই যে এখানে এদের যে বেসটা, এখান থেকে দূরত্ব পরস্পর থেকে 12 সেন্টিমিটার, তাহলে উপর পর্যন্ত এদের দূরত্ব 12 সেন্টিমিটার, এখানেও দূরত্ব 12 সেন্টিমিটার। এবার আমাদের বলেছে যে দুটোর যে শীর্ষবিন্দু, এই দুটোর মধ্যে দূরত্ব কত, তার মানে এই জিনিসটা আমাকে বের করতে বলেছে। তার মানে এই অংশটুকু যদি 12 হয়, তার মানে এই অংশটুকু 6, এটা টোটাল 11, তার মানে এই অংশটুকু 5, তার মানে এটা হয়ে গেল না একটা ত্রিভুজের মতন, যেখানে অতিভুজ বের করতে হবে। তার মানে 5-এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি মানে 12-র হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 25 প্লাস হচ্ছে 144, তার মানে দাঁড়ালো 169, তার মানে 13 সেন্টিমিটার। এখানে দেখো 13 সেন্টিমিটার আনসার হয়ে গেল। নেক্সট আর সার্কুলার কপার ওয়্যার, একটা সার্কুলার কপার তার, কপারের একটা তার আছে, হ্যাঁ কপারের একটা তার এই রকম ব্যাসার্ধ ধরলাম, এবং এই কপারের তারটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এবং এটাকে কেটে দিয়ে কি করলাম, একটা এইরকম করে এটাকে কেটে দিয়ে লম্বা করলাম, লম্বা করে কি করলাম, এটা দিয়ে একটা আয়তক্ষেত্র বানালাম, এইরকম করে একটা আয়তক্ষেত্র বানালাম, এটাই তার দিয়ে, তার মানে তার পরিধি বরাবর বানালাম। তার মানে এর পরিধি ছিল 2 আর মানে হচ্ছে 7, এটা হচ্ছে এর পরিধি ছিল। আর বানানোর পরে যখন আয়তক্ষেত্র বানালাম তখন বলেছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল আর ইন দ্য রেশিয়া টু, তো ব্রেথ, তাহলে এটা হচ্ছে যদি 4x হয়, তার মানে এটা হচ্ছে 7x, তার মানে এর এরিয়াটুকু কত হওয়া উচিত,
এর এরিয়াটুকু কত হওয়া উচিত? এর এরিয়াটুকু আমার 2 পাই, আর তার মানে হচ্ছে 2 ইন্টু 22/7, তার মানে 7 7 কাটলো, তার মানে 44। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার এর দুটোর যেহেতু পরিসীমা সমান, তার মানে 2 ইন্টু প্রস্থ প্লাস হচ্ছে দৈর্ঘ্য, এটা সমান সমান আমি 44 করতে পারি। এটা আমার কত হচ্ছে? 22 হচ্ছে। তার মানে 11x সমান সমান হচ্ছে 22, তার মানে x সমান সমান হচ্ছে 2। এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে এর প্রস্থটা কত, তার মানে 4 ইন্টু 2, তার মানে 8 সেন্টিমিটার। তার মানে এর প্রস্থ কত? 8 সেন্টিমিটার। তার মানে ফার্স্ট অপশনটা রাইট অপশন। আ হর্স ইজ টাইড, একটা পোস্ট আছে, আর একটা পোস্টে কি করা হয়েছে? একটা ঘোড়া বাঁধা আছে দড়ি দিয়ে। তো ঘোড়াটা যখন চারদিকে ঘুরবে তো কি ঘুরবে? এইরকম ভাবে ঘুরবে। ঘোড়াটা যখন বাঁধা আছে তো একটা পোস্টটা ধরলাম, এটা পোস্ট আছে, তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্ব নিয়ে তারা কি করবে? ঘোরাফেরা করবে। ব্যাসার্ধের দূরত্ব নিয়ে অলওয়েজ কিপিং দ্য রোপ টাইট অ্যান্ড ডেসক্রাইব এত, তার মানে এই যখন ঘুরছে তখন এইভাবে ধরলাম, এইভাবে ঘুরছে। তো এইটুকু জায়গা ঘোড়াটা হয়তো এখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে ঘাস খেতে খেতে ঘাস খেতে খেতে এখানে এসছে। তার মানে এটা একটা বৃত্তচাপ তৈরি করেছে এবং কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে কত? 72 ডিগ্রি। 72 ডিগ্রি কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে এবং এইটুকু জায়গার পরিসীমা নিশ্চয়ই ওর কত? 88 মিটার। পরিসীমাটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, পরিসীমাটা কিন্তু এখানে 88 মিটার। যেহেতু পরিসীমাটা এখানে 88 মিটার, তাহলে আমাকে কি করতে হবে? এই যে 72 ডিগ্রি আছে, এটাকে বৃত্তীয় মানে আমাকে প্রথমে কনভার্ট করে নিতে হবে, বৃত্তীয় মানে কনভার্ট করে নিতে হবে। তাহলে বৃত্তীয় মানে আমরা জানি 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই, 1 পাই। তার মানে এটাকে 72-এ যদি কনভার্ট করি, তার মানে পাই c/180 ইন্টু হচ্ছে আমার 72। এটা আমি পেলাম মানটা। এবার আমাকে কোন সমান সমান, আর অ্যাকচুয়ালি আমাকে লেন্থ অফ দ্য রোপ, তার মানে অ্যাকচুয়ালি আমাকে দড়িটার দৈর্ঘ্য, তার মানে ব্যাসার্ধ জিজ্ঞাসা করছে। আমার অ্যাকচুয়ালি ব্যাসার্ধ জিজ্ঞাসা করছে। তো ব্যাসার্ধের ফর্মুলা আমরা জানি যে কোন সমান সমান জানি যে বৃত্তচাপ বাই হচ্ছে আমার ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে করলাম, তাহলে এই ফর্মুলাতে কোণের মানটা আমরা জানি πc/180 ইন্টু 72। বৃত্তচাপটা কত? 88। আর আমার ব্যাসার্ধ মানে দড়ির দৈর্ঘ্যটা চেয়েছে, আমাকে দড়ির দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমি কিন্তু আর এর মানটা এখান থেকে পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তোমরা আমাকে আনসারটা অবশ্যই বলবে। হ্যাঁ, এটা গেল অঙ্ক। নেক্সট একটা অঙ্ক রয়েছে এখানে, যে একটা নদীর গভীরতা তার মানে আমাকে বলে দিয়েছে এখানে। তো নদীটির যখন গভীরতা, তার মানে আমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে গভীরতা হচ্ছে তার মানে ওর উচ্চতাটা আমাকে বলে দিয়েছে। আমাকে ওয়াইড মানে চওড়া, যখন আমি চওড়ার কথা বলছি তার মানে এর ব্রেথের কথা বলছি। আর রেট যখন বলছে যে এত রেটে পড়ছে, তার মানে এর লম্ব, এর পুরো লম্বাটা, ওকে, দৈর্ঘ্যটা, আর এটা আছে। তাহলে বলছে নদী থেকে যখন সমুদ্রের জলটা পড়ছে, তখন আমি জাস্ট কি করব? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে দেব। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এখানে 3.5 কিলোমিটার। দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কত? 3.5 কিলোমিটার। এটাকে আমি কি করব? মিটারে নিয়ে চলে আসব। তাহলে মিটারে নিয়ে আসলে আমি কি করলাম? এটা 1000 দিয়ে গুণ করলাম, বাই হচ্ছে ঘন্টাটাকে মিনিটে নিয়ে চলে আসলাম, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলাম, ইনটু ব্রেথ মানে এখানে কত আছে? এখানে b সমান সমান 36 এবং h সমান সমান হচ্ছে 1.5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব যে আনসার পাবো 3150। এই হচ্ছে আমাদের
মেনসুরেশনের যত কোয়েশ্চেন ছিল একবারে পুরো পার্টটাই আলোচনা করলাম। এটা সেকেন্ড পার্ট ছিল। যারা প্রথম পার্টটি প্রথম থেকে দেখোনি তারা বলবো প্রথম পার্টটি আগে দেখো, তারপরে সেকেন্ড পার্টটি দেখো। আশা করি সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আরেকটি কথা, যদি ভিডিও ক্লিপটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা হয়তো বিসিএস বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদেরকে শেয়ার করো। এবং যদি মনে হয় যে চ্যানেলটা উপকারী তবে অবশ্যই